হাই বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। সম্পাদ আবস চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগতম। গুড মর্নিং ফ্রেন্ডস। এই ঘুম থেকে উঠেছি, চুলের কি বাহার দেখো, চুল টুল ছানিনি। গুড মর্নিং ফ্রেন্ডস, ঘুম থেকে উঠে পড়েছি, এখনও পেস্ট করিনি। অনেকক্ষণ রোদ্দুর পোয়াচ্ছি বসে বসে, উপরের ঘরের ছাদে চেয়ারে বসে বসে। তোমাদের দাদা অনেক দিন বাদে আজের পেয়ারা হয়েছিল, সেই জন্য আজের পেয়ারা নিয়ে গিয়েছিল বাজারে। ভোর ভোর উঠে পেয়ারা ভেঙে নিয়ে চলে গিয়েছিল। আর আমি এই ওপরে ছাদে বসে আছি চেয়ারে, রোদ্দুর পোহাচ্ছি, এখনও পেস্ট করিনি, এবারে পেস্ট করে নেব। চলো তাহলে সাথে থাকো, তোমরা ভিডিওটা দেখতে থাকো। পেস্ট করা কমপ্লিট হয়ে গেছে, পেস্ট করে নিয়েছি, জল গরম বসিয়ে দিয়েছি। আর হরলিক্সটা খেয়ে নেব, চলো খেয়ে নিই। দেখো হরলিক্স গুলে নিয়ে চলে এসেছি, ক্রিম কেক আর বিস্কুট। চলো খেয়ে নিই আমি তাহলে, সকালবেলা টিফিনটা করে নিই। তোমার দাদা বাজারে চলে গিয়েছে, আজকে কি কি রান্না হয় দেখো। আজের তো আমাদের পুজো হবে না, কিন্তু তবুও আমরা নিরামিষ খাবো। আজের কী কী রান্না হয় চলো দেখা যাক তাহলে, তোমরা অপেক্ষা করো, সাথে থাকো। তোমাদের দাদা সকালবেলা পাতা চা আর ছাতু খাওয়া হয়ে গেছে, খেয়েই বাজারে বেরিয়ে পড়েছে। কি বাজার থেকে আনে চলো। আমার চুলের বাহার দেখেছো ফ্রেন্ডস? চুল ছানিনি সকালবেলা ঘুম থেকে উঠে, হরলিক্স খেয়ে নিলাম। এবারে চলো তাহলে কি রান্না হয় দেখা যাক, অপেক্ষা করো। তোমার দাদা এখনও বাজার থেকে ফেরেনি, চলে এলেই কি রান্না হবে তোমাদের সঙ্গে শেয়ার করব, কন্টিনিউ করব ভিডিওটা, সাথে থাকো। তোমাদের দাদা বাজার দিয়ে চলে এসেছে। এই দেখো আজকে কি কি করব। এই দেখো এখানে আলু বিন কড়াই কেটে নিয়েছি, এখানে ফুলকপি টমেটম, তারপর মূলো, কড়াইশুঁটি, লঙ্কা, বেগুন কেটে নিয়েছি ভাজার জন্য, আর এখানে পালং শাক, আর এখানে গোবিন্দভোগ চাল ধুয়ে নিয়েছি, খিচুড়ি হবে। আর এখানে ডাল এই আছে, মুগ ডাল, সোনামুখী মুগ ডাল, এখানে আদা বেটে নিয়েছি, সব রকম করে নিয়েছি। চলো তাহলে খিচুড়িটা বানিয়ে ফেলি। আর বেগুন ভাজা দেখতে থাকো, তোমরা সাথে থাকো। গ্যাস জ্বেলে দিয়েছি, গরম জল বসিয়ে দিয়েছি হাঁড়িতে, জলটা গরম হবে। এদিকেও কড়া জ্বেলে দিয়েছি, এখানে ডাল ভেজে নেব, তোমরা সাথে থাকো। জলটা গরম হোক, এদিকে আমি ডালটা ভেজে নিই। জলটা চাপা দিয়ে দিই হাঁড়িতে। চলো তাহলে আমি ডালটা ভেজে নিই। কড়া গরম হয়ে গেছে, আমি সামান্য একটু তেল দিয়ে দিচ্ছি ডাল ভাজার জন্য। একটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম, তেলটা গরম হয়েছে হালকা। চলো আমি ডালটা দিয়ে দিচ্ছি। দেখো আমি ডালটা ভেজে নেব তেলের উপরে লাল লাল করে। দেখো ডালটা ভাজা হয়ে গেছে ফ্রেন্ডস। এবারে জলটাও হালকা গরম হয়ে গেছে, আমি ডালটা দিয়ে দেব। এই ডালটা জলে দিয়ে দিচ্ছি, চলো পুরো দিয়ে দিই জলে। দেখো জল গরম হয়ে এসছে, ফুটছে হালকা, আমি ডালটা দিয়ে দিলাম। ডালটা একটু সিদ্ধ হলেই তারপর গোবিন্দভোগ চাল ধুয়ে রেখেছি, আমি দিয়ে গোবিন্দভোগ চাল ধুয়ে নিয়েছি, তারপর দিয়ে দেবো। ডালটা একটু ফুটুক তারপর দিয়ে দেবো। কড়াটা গরম হয়ে গেছে, আমি তেল দিয়ে দিচ্ছি পাশের গ্যাসে, তেলটা গরম হবে। আর এদিকে আমি বেগুন নুন আর হলুদ দিয়ে মাখিয়ে নেব, বেগুনটা আগে ভেজে নেব। চলো মাখিয়ে নিই। দেখো তেলটা হালকা গরম হয়ে গেছে, আমি এই বেগুনগুলো দিয়ে দেব। দেখো বেগুনগুলো সব দিয়ে দিয়েছি, বেগুনগুলো ভেজে নেব। এদিকে ডালটা একটু ফুটে উঠেছে, আমি চালটা দিয়ে দিই, গোবিন্দভোগ চাল। চলো দিয়ে দিই, গোবিন্দভোগ চাল দিয়ে দিচ্ছি।
গোবিন্দভোগ চালটাও দিয়ে দিলাম, দিয়েই ঘেঁটে দিলাম ডালের সঙ্গে দিয়ে এবারে চাপা দিয়ে দিচ্ছি ফ্রেন্ডস, হতে টাইম দেবো। আর এদিকে বেগুনটা ভাজা হচ্ছে, চলো উল্টে দিই। বেগুনগুলো উল্টে দিলাম। আজের আর বেগুনই করিনি, কালকের অনেক রকম সবজি দিয়ে পকোড়া করেছিলাম, কালকেরও নিরামিষ হয়েছিল। তা মার সঙ্গে বাজারে গিয়েছিলাম বলে চাউটাও মা জোর করে কিনে দিয়েছিল বলে ডিম দিয়ে চাউ খেয়ে ফেলেছিলাম। আমাদের বাড়িতে নিরামিষ রান্না হয়েছিল কালকেরে, সবজির পকোড়া হয়েছিল সব রকম সবজি দিয়ে, আবার সব রকম সবজি দিয়ে তোমার ইয়ে হয়েছিল, তরকারি হয়েছিল, ডাল হয়েছিল, সব রকম সবজি দিয়ে আবার ডাল হয়েছিল, আবার সব রকম সবজি দিয়ে পকোড়া হয়েছিল, আর পোস্ত আলু ভাজা হয়েছিল। আজের আর বেগুনি করবো না, প্রত্যেক দিন গ্যাস হয়ে যাবে, সেই জন্য আজের এমনিই করছি বেগুন ভাজা, মাগড়া বেগুন ভাজা আর সব রকম সবজি দিয়ে খিচুড়ি বানাচ্ছি, তোমরা সাথে থাকো। দেখো বেগুন ভাজাগুলো হয়ে গেছে, এবার আমি তুলে নেব। দেখো বেগুন ভাজাগুলো হয়ে গেছে, তুলে নিয়েছি, 3 জন খাবো আর বেশি বেগুন ভাজিনি সেই জন্য। চলো 5 ফোড়ন দিয়ে দিচ্ছি, শুকনো লঙ্কা তেজপাতা দিয়ে দিলাম, সব দিয়ে দিলাম। এবারে আলু আর ডিম কড়াই দিয়ে দিলাম, দিয়ে আমি একটু ভেজে নেব। আলু আর ডিম কড়াই একটু ভাজা হয়ে গেছে, এবার আমি ফুলকপি আর মূলো দিয়ে দিচ্ছি। এবার সব রকম সবজি দিয়ে একটু কষিয়ে নেব। সব সবজি একটু ভেজে ভেজে নেওয়া হয়েছে হালকা হালকা করে, এবার একটু আদা বাটা দিয়ে দিচ্ছি, আদা বাটা দিয়ে কষিয়ে নেব। তারপরে টমেটম আর এই দেখো কড়াইশুঁটি দিয়ে দিচ্ছি, দিয়ে আমি একটু কষিয়ে নেব, তোমরা সাথে থাকো। এবার আমি পালং শাকটা দিয়ে দিচ্ছি, দিয়ে একটু আমি নাড়িয়ে নেব। এই এবারে বন্ধুরা নুন দিয়ে দিচ্ছি, কষানো হয়ে গেছে হালকা, নুন দিয়ে দেব, হলুদ দিয়ে দিচ্ছি, হলুদ দিয়ে দিয়েছি, খিচুড়িতেও একটু সামান্য হলুদ দিয়ে দিয়েছি, একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি, দিয়ে আমি একটু কষিয়ে নেবো, তোমরা সাথে থাকো। আর এই খিচুড়িটা ঘেটে দিয়ে একটুখানি নুনটা পরে দেব। দেখো কষানো হয়ে গেছে, এদিকেও ফুটছে খিচুড়িটা, আমি এবার কষানো সবজিগুলো দিয়ে দেব, দিয়ে তোমাদের দেখাচ্ছি। দেখো সব রকম সবজি দিয়ে আমি একটু ঘেঁটে দেব, দেওয়া হয়ে গেছে খিচুড়িতে। আমি বেশি সবজি ইউজ করিনি, তোমরা চাইলে বেশি সবজি ইউজ করতে পারো, সবজি আছে ঘরে তা আমি বেশি দিইনি। আমি পালং শাক দিয়েছি, কড়াইশুঁটি দিয়েছি, টমেটম দিয়েছি, ফুলকপি দিয়েছি আর মূলো দিয়েছি, বেশি সবজি দিইনি। বিন কড়াই দিয়েছি, তোমরা তো দেখেছো। আমি বেশি সবজি ইউজ করিনি, ঘরে সব সবজি আছে, আরও ক্যাপসিকাম লঙ্কা গাজর টাজর আছে অনেক কিছু, তা আমি দিইনি। আমি এই কটা সবজি দিয়েই করেছি। চলো আমি হতে টাইম দেব। চলো চাল ডাল সব সিদ্ধ হয়ে গেছে, আমি একটু নুন দিয়ে দিচ্ছি, পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি, আর ভাজা জিরের গুঁড়ো দিচ্ছি, সামান্য লঙ্কার গুঁড়ো ইউজ করছি,
সামান্য চিনি দিচ্ছি। চলো ঘেঁটে দিই। তোমাদের দাদা ধনেপাতা প্রচুর ছিল কালকেরে, আমি চপ বানিয়ে নিয়েছি, তোমাদের দাদা জানে না, নেই, আমার বলতেও মনে নেই, তাই ধনেপাতা আর গরম মশলাটা দেওয়া হলো না। একটু হোক, টাইম দিই। আমার ঘরে নেই, তোমাদের দাদা এখন বাড়ি নেই বলে আমি আনতেও পারছি না, অনেক দূরের দোকান, সেই জন্য। নাহলে ধনেপাতা আর গরম মশলাটা তোমার দাদাকে বলা হয়নি, আনার কথা ছিল ঘরে, তা আমি কালকে করে নিয়েছি, তোমাদের দাদা জানে না। অনেক চপ বানিয়েছিলাম কালকে ধনেপাতা অনেক রকম সবজি দিয়ে, সেই জন্য শেষ হয়ে গেছে। যা ছিল ঘরে তাই দিয়ে বানিয়েছি, ভাজা জিরে দিয়ে। চলো হতে টাইম দিই। দেখো খিচুড়ি হয়ে গেছে বন্ধুরা, সব রকম সবজি দিয়ে খিচুড়ি একেবারে রেডি। আর এখানে বেগুন ভাজাও রেডি একদম। কেমন হয়েছে ভিডিওটা বলো। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো। চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। টাটা বাই বাই, এখানে ভিডিওটা শেষ করছি। চ্যানেলটা সাবস্ক্রাইব করি অবশ্যই। টাটা বন্ধুরা, এখানে এই ভিডিওটা শেষ করছি, পরের ব্লগে ফিরে আসছি আবার। টাটা।